সকালের মিষ্টি আলো জানালা ভেদ করে পর্দার ফাঁক গলিয়ে ধূসরের পিঠে পড়ছে। সূর্যের নরম উজ্জ্বলতা তার উদাম পিঠে ছড়িয়ে পড়েছে। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে তার পেশিবহুল পিঠ ধীরে ধীরে ওঠানামা করছে। রাতের ক্লান্তি যেন এখনো কিছুটা লেগে আছে, তবু সূর্যের আলোয় তার ত্বকে এক অন্যরকম দীপ্তি ফুটে উঠেছে। সাদা চাদরের এক পাশ কাঁধ পর্যন্ত উঠে এসেছে, তবুও তার উষ্ণ শরীরের আভাস স্পষ্ট। জানালা দিয়ে হালকা বাতাস এসে পর্দা নড়াচড়া করাচ্ছে। এক মুহূর্তের জন্য আলো আরো তীব্র হয়ে উঠে ধূসরের ঘুমন্ত শরীরের ওপর ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসের শব্দ আর ধূসরের মৃদু নিঃশ্বাসের ছন্দ। ধূসর একটু নড়ে, গভীর ঘুমের মধ্যে থেকে যেন একটু অস্বস্তি বোধ করে। এক হাতে চাদর সরিয়ে পাশে রাখা ফোনটা খোঁজার চেষ্টা করে, কিন্তু এখনো চোখ খুলতে ইচ্ছা করছে না। সকালের এত সুন্দর আলোয় তার ঘুম ভাঙার অভ্যাস নেই, কিন্তু আজ সূর্যের আলো জানালা ভেদ করে তার নিস্তব্ধ ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। ধূসর ঘুমের ঘরেই ফোন রিসিভ করে, ভুরু কুঁচকে ওঠে, কিন্তু সে কোনো কথা বলে না, শুধু শুনতে চায়। অপর প্রান্ত থেকে কি বলা হচ্ছে তা বোঝা যায় না, তবে ধূসরের মুখের অভিব্যক্তি বদলে যায় মুহূর্তেই। এক গা ক্লান্তি নিয়ে সে উঠে বসে, ফোনের স্ক্রিনে সময় দেখে নেয়। সকাল 6:30। এক মুহূর্ত ভাবল, তারপর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। মাথা ঝাঁকিয়ে যেন নিজের ধৈর্য ধরে রাখার চেষ্টা করে তারপর ধীর পায়ে উঠে দাঁড়িয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। দরজা বন্ধ হতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো কয়েক মুহূর্ত। ঠান্ডা পানির ছিটা দেয় মুখে, নিজের মনকেও শান্ত করার চেষ্টা করে। কেউ যেন অপেক্ষা করছে তার জন্য। আজকের সকাল আর 5টা সকালের মতো স্বাভাবিক নয়, এটা ধূসর খুব ভালোভাবেই বুঝতে পারছে। সকালটা একটু অন্যরকম ব্যস্ততায় কাটছে। ধূসরদের নানি আসবেন বলে বাড়িতে একটা আলাদা উচ্ছ্বাস কাজ করছে। রান্নাঘর থেকে নানান রকম সুগন্ধ ভেসে আসছে। মাংসের ঝোল, সবজি, পোলাও, সাথে মিষ্টান্ন তৈরি হচ্ছে। হৈমন্তী নিজেই তদারকি করছেন, পাশে মালা সাহায্য করছে। রোকসানা স্কুলে চলে যাওয়ায় বাড়ির ভার এখন হৈমন্তীর ওপর। কড়াইতে মশলা কষাতে কষাতে মালাকে বললেন, মালা, মাছগুলো ভালো করে কেটে ধুয়ে দে, নানি আসলে পছন্দের ইলিশ রাঁধবো। মালা মাথা নেড়ে কাজে মন দিল। রান্নাঘরের গরমের মাঝে হৈমন্তী মাঝে মাঝে আঁচল দিয়ে ঘাম মুছছেন, কিন্তু মুখে একটা সন্তুষ্টির হাসি। অন্যদিকে ইচ্ছে 2 দিনে কিছুটা সুস্থ হলেও শরীরে এখনো দুর্বলতা রয়ে গেছে। সকালের সোনালি রোদে ছাদে রাখা দোলনায় বসে ঈশিতা আর ইচ্ছে একাডেমিক বই খুলে পড়ছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই পড়াশোনা গুছিয়ে নেওয়া দরকার। দোলনাটা আস্তে আস্তে দুলছে। ইচ্ছে বইয়ের পাতায় চোখ রাখলেও মনোযোগ ঠিক ধরে রাখতে পারছে না। 2 দিনের অসুস্থতার পরও শরীরটা যেন বেশ ক্লান্ত। ঈশিতা পাশ থেকে খেয়াল করে বলল, কিরে, ভালো লাগছে না? ইচ্ছে মাথা নেড়ে বলল, ঠিক আছি, তবে মন বসছে না। তা তো বসবেই না, শরীর খারাপ ছিল, এখনো পুরোপুরি ঠিক হয়নি। পরীক্ষার আগে সুস্থ থাকাটাই আসল। ইচ্ছে হালকা হাসলো, তারপর আবার বইয়ের পাতায় মন দিল। দোলনার ছায়া পড়ে আছে টাইলসের ওপর, আর বাতাসে পাতাগুলো সঙ্গী হয়ে আস্তে আস্তে দুলছে। নিচে বাড়িতে রান্নার আয়োজন, আর ছাদে